আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের ৪২তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ২৬ নম্বর আয়াতের সরল বাংলা অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না উদাহরণ দিতে বা দৃষ্টান্ত দিতে মশা কিংবা তদূর্ধ্ব কোনো প্রাণীর বা তদূর্ধ্ব কোনো বস্তুর দৃষ্টান্ত স্থাপন করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। অতঃপর যারা ঈমান এনেছে তারা জানে যে এই দৃষ্টান্ত আল্লাহর পক্ষ থেকে, তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়ে কি উদ্দেশ্য করেছেন, আল্লাহ তাআলা কেন এই দৃষ্টান্ত প্রদান করেছেন। আর ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ তাআলা এর দ্বারা অনেক ব্যক্তিকে পথভ্রষ্ট করেন এবং অনেক ব্যক্তিকে সত্যপথ প্রদর্শন করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর আল্লাহ তাআলা এর দ্বারা ফাসিকদেরকে ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করেন না, পাপিষ্ঠ লোকদেরকে ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করেন না। এ হচ্ছে আয়াতের সরল বাংলা অনুবাদ। তো এই আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে ইবনে আব্বাস, ইবনে মাসউদ এবং আরও কয়েকজন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বর্ণনা করেন যে, যখন পবিত্র কোরআনের 17, 18, 19 নম্বর আয়াতে মুনাফিকদের জন্য দুটি দৃষ্টান্ত দেওয়া হয়। একটি দৃষ্টান্ত হলো আগুন জ্বালানোর সাথে তুলনা করা হয়েছে, আরেকটি দৃষ্টান্ত হলো যে মুষলধারে বৃষ্টির মতো দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তখন কাফিররা বলতে লাগলো যে এইরকম ছোট ছোট দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা কেন বর্ণনা করেন, এইসব ঘটনা কেন বর্ণনা করলেন, এতে আল্লাহর কী উদ্দেশ্য, এগুলো নিয়ে কথা বলা শুরু করলো। আল্লাহ তাআলা তো মহান বড়, তিনি ছোট ছোট দৃষ্টান্ত কেন দেন, এটা নিয়ে তারা বিভিন্ন প্রপাগান্ডা করতে লাগলো। তখনই এর প্রতিবাদে এই আয়াতটি অবতীর্ণ হয়। এটা তাফসিরে তাবারিতে উল্লেখ রয়েছে। এর আরেকটি কারণ সম্পর্কে বলা হয়েছে, এটাও তাফসিরে তাবারিতে এসেছে। সেটা হলো, কাতাদা রহিমাহুল্লাহ বলেন, সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা মশার একটি দৃষ্টান্ত দিয়েছেন, আর সূরা আনকাবুতে মাকড়সার দৃষ্টান্ত দিয়েছেন। তখন কাফিররা বলতে থাকে যে এত নিকৃষ্ট প্রাণীর দৃষ্টান্ত দেওয়া, এটা কি প্রয়োজন, এগুলো কি কোনো উল্লেখযোগ্য বিষয়, এগুলো তো খুব ক্ষুদ্র প্রাণী, এগুলো তো কোনো উল্লেখ করার বিষয় না, এগুলো দিয়ে কেন দৃষ্টান্ত দিলেন। তারা এগুলো নিয়ে যখন প্রপাগান্ডা শুরু করলো, তখন আল্লাহ তাআলা এর প্রতিবাদে এই আয়াতটি নাজিল করেন। তো এই দৃষ্টান্তের যৌক্তিকতা হলো, মুশরিক এবং মুনাফিকের যখন আয়ু শেষ হয়ে যায়, তাদের হায়াত যখন শেষ হয়ে যায়, তখন তারা মশার মতো প্রাণীতে পরিণত হয়। কারণ মশা যখন তার পেট ভরে খাবার পায় তখন সে মারা যায়, যতক্ষণ তার পেটে ক্ষুধা থাকে ততক্ষণ সে বেঁচে থাকে। তো তদ্রূপ কাফির, মুনাফিক এবং মুশরিকরা দুনিয়ার ভোগ সম্পদ, এগুলো তার ভোগ করা শেষ হয়ে গেলে তাদেরকে আল্লাহ তাআলা শক্তভাবে পাকড়াও করেন এবং তাদেরকে ধ্বংস করে দেন, কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করেন।
সুতরাং তাদের জীবনটা হলো মশার মতো। এই জন্য এটা দৃষ্টান্ত দেওয়াটা খুবই যৌক্তিক বলে মনে করা হয়েছে। তাফসিরুস সহিহ নামক তাফসির গ্রন্থে এই বিষয়টি উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, যখন মানুষেরা আমার উপদেশকে ভুলে যায় তখন আমি তার জন্য সকল দরজা খুলে দেই। তার বিচরণের জন্য, পাপ কাজে আরও অগ্রসর হওয়ার জন্য সমস্ত দরজা আমি খুলে দেই। অতঃপর আমি তাকে এক সময় হঠাৎ করে তাকে পাকড়াও করি, তখন সে সব কিছু থেকে নিরাশ হয়ে যায়। সূরা আনআমের 44 নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। এখন আল্লাহ তাআলা এখানে বলেন যে আল্লাহ মশা কিংবা তার চেয়ে ঊর্ধ্বে বা নিম্নে কোনো বস্তুর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। অর্থাৎ যে আল্লাহ এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন তিনি সেই প্রাণীগুলোর দৃষ্টান্ত দিতে লজ্জিত হবেন কেন? এজন্য আল্লাহ বলছেন আমার এই ব্যাপারে আমার কোনো লজ্জাবোধের কারণ নেই, কারণ এগুলো আমার সৃষ্টি, আমার সৃষ্টিকে দিয়ে আমি দৃষ্টান্ত দিতে পারি। তোমরা যতই এর নিয়ে প্রপাগান্ডা করো না কেন, আমার এই দৃষ্টান্ত যৌক্তিক এবং যথার্থ। তো আল্লাহ তাআলা এই ধরনের দৃষ্টান্ত দিতেই পারেন। সো দৃষ্টান্তগুলো আমরা একটু পরে আয়াতের মাধ্যমে আলোচনা করব। তো আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমানদার তারা অবশ্যই জানে যে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিলেও এটা সত্য, বড় প্রাণীর দৃষ্টান্ত দিলেও এটা সত্য। আল্লাহর পক্ষ থেকে তারা সত্য হিসেবে এর উপর ঈমান আনে। আর যারা কাফির তারা বলে যে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, এগুলো কোনো উল্লেখযোগ্য প্রাণী নয়, এদেরকে দিয়ে কেন দৃষ্টান্ত দিয়েছেন, এগুলো নিয়ে তারা প্রচার প্রপাগান্ডা চালাতে থাকে এবং তারা আরও বেশি পাপের পথে অগ্রসর হতে থাকে। আর এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ বলেন যে ইউদিল্লু বিহি কাসিরান, এই দৃষ্টান্তের মাধ্যমে বহু মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করেন। অর্থাৎ এই দৃষ্টান্ত শুনে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, আবার এই দৃষ্টান্ত শুনে বহু মানুষ সুপথ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলা ফাসিকদেরকে ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করেন না। যারা এগুলো নিয়ে প্রপাগান্ডা করে, এগুলোকে নিয়ে বিভিন্ন বাদ প্রতিবাদ করে, তর্ক বিতর্ক করে, তাদেরকেই আল্লাহ পথভ্রষ্ট করে থাকেন। তো আল্লাহ বলেছেন যে সূরা হজের মধ্যে যেই মশার দৃষ্টান্ত দিয়েছেন সে আয়াতটি আমরা তেলাওয়াত করছি। সেটা বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানব জাতি তোমাদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে উহা শ্রবণ করো। সেই দৃষ্টান্তটি কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, নিশ্চয়ই যাদেরকে তোমরা ডাকো, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যার ইবাদত করো, তারা কখনোই একটি মাছিও তৈরি করতে পারবে না, সবাই ঐক্যবদ্ধ হলেও। অর্থাৎ সবাই একত্রিত হয়েও তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, এমনকি ওই মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু কেড়ে নিয়ে যায়, সেই মাছির কাছ থেকে সেই জিনিসটিও তারা উদ্ধার করতে পারবে না, তাদের থেকে কেড়ে নিতে পারবে না। দউফাত তালিবু ওয়াল মাতলুব, পূজারী এবং পূজিত সবাই দুর্বল। যারা তাদের ইবাদত করতেছে, তাদের উপাসনা করতেছে, তারাও দুর্বল, আর যাদের উপাসনা করতেছে সেগুলোও দুর্বল। সূরা হজের ৭৩ নম্বর আয়াতে এই দৃষ্টান্ত আল্লাহ যখন দিয়েছেন তখনই তারা এর বিরুদ্ধে কথা বলা শুরু করলো। আর তারপরেই আল্লাহ তাআলা এই সূরা বাকারার ২৬ নম্বর আয়াতটি নাজিল করেন। আল্লাহ তাআলা মশা কিংবা তার থেকে নিম্নমানের কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না, এ বলে আল্লাহ আয়াত নাজিল করেন। এবার সূরা আনকাবুতে যেই দৃষ্টান্ত দেওয়া হয়েছিল মাকড়সার দৃষ্টান্ত, সে আয়াতটি আমরা তেলাওয়াত করছি। সেখানে আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত
লাউ কানু ইয়ালামুন। সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে বা অন্য কোনো বিষয়কে, অন্য কোনো ব্যক্তিকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, উপাস্য হিসাবে যারা গ্রহণ করেছে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। যে মাকড়সা তার নিজের জন্য বাসা তৈরি করে, ইত্তাখাজাত বাইতান, যে মাকড়সা তার নিজের জন্য বাসা তৈরি করে। আর জেনে রাখো, নিশ্চয়ই মাকড়সার বাসা হলো সবচেয়ে দুর্বল এবং ভঙ্গুর, অস্থায়ী বাসা। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এটা জানতে পারত। তো এখানে মাকড়সার বাসার সঙ্গে তুলনা করা হয়েছে। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের উপাস্য হিসেবে গ্রহণ করে, যাদের উপরে ভরসা করে, এই সবগুলি মাকড়সার জালের মতো। মাকড়সার বাসা যেমন যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, খুবই দুর্বল। এই আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সহযোগিতা চাওয়া, অন্য কাউকে বন্ধু বানানো, অন্য কারো কাছে ভরসা করা ঠিক তদ্রূপ দুর্বলতম কাজ। এটাই বলা হয়েছে। এই দুটি আয়াতের পরিপ্রেক্ষিতে সূরা বাকারার 26 নম্বর আয়াতটি অবতীর্ণ হয়। তো আল্লাহ তাআলা বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই ধরনের দৃষ্টান্ত দ্বারা আল্লাহ বহু মানুষকে পথভ্রষ্ট করেন, এবং অর্থাৎ কাফেররা পূর্ব থেকেই পথভ্রষ্ট। তার মানে তাদেরকে পথভ্রষ্ট করার আর কিছুই নেই। এখানে অর্থ হচ্ছে যে তাদের পথভ্রষ্টতাকে আরও বাড়িয়ে দেবেন, পথভ্রষ্ট হওয়ার তাদেরকে আরও সহজ করে দেবেন, আরও বাড়িয়ে দেবেন। আর ওয়াহদি বিহি কাসীরান, এবং অনেককেই তিনি এর দ্বারা হেদায়েত প্রাপ্ত করেন। এর অর্থ হলো যে মোমেনরা পূর্ব থেকেই হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ তাদেরকে হেদায়েতের উপরে তিনি আরও অটল রাখেন, তাদেরকে অবিচল রাখেন, তাদেরকে আরও তাদের ইমানের এবং আমলের জন্য তাদের আরও পথ খুলে দেন, তাদেরকে আরও বেশি করে আমল করার সুযোগ দেন। আর ফাসিকিন দ্বারা মুনাফিক এবং কাফির, মুশরিক সবাইকে বোঝানো হয়েছে। ফাসিক শব্দের আরবি অর্থ হলো খারিজুন আনিত তাআহ, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর আনুগত্যের বাইরে চলে গেছে তাকে বলা হয় ফাসিক। অর্থাৎ যে মুনাফিক, কাফির, এরা আল্লাহর আনুগত্যের বাইরে চলে গেছে, এই জন্য তাদেরকে ফাসিক বলা হয়। তো যেমন আরব দেশে আরবি ভাষায় খেজুরের খোলস ছড়িয়ে যখন খেজুরের শীষটা যখন বের হয়ে আসে, তখন আরবিতে বলা হয় ফাসাকাতিল তামারু, অর্থাৎ খেজুর বেরিয়ে এসেছে। ইঁদুর গর্ত থেকে বের হয়ে যদি ক্ষতি করে তখন বলা হয় ফাওয়াসিকা, অর্থাৎ এটা অবাধ্য ফাসিক। তো সুতরাং প্রত্যেক অবাধ্য ফাসিক, কিন্তু কাফিরের ফাসিকই অত্যন্ত জঘন্য এবং সবচেয়ে খারাপ হিসেবে গণ্য হবে। তারা তো এমনিতেই পথভ্রষ্ট, কিন্তু যখন সে আরও বেশি বাড়াবাড়ি করে, আল্লাহর আয়াত নিয়ে যখন সেই বাকবিতণ্ডা করে, তখন সেটা আরও বেশি জঘন্য পাপ এবং জঘন্য খারাপ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এই আয়াত থেকে যেই শিক্ষা পাই তা হলো, আল্লাহ তাআলা যে কোনো দৃষ্টান্ত পবিত্র কোরআনের দিন না কেন বহু দৃষ্টান্ত দিয়েছেন। আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে এতগুলো দৃষ্টান্ত এখানে আলোচনা করছি না, তবে ওই আয়াতগুলো যখন কোরআনের তাফসীর বর্ণনা করার সময় আসবে তখন ইনশাআল্লাহ আমরা সেগুলোর উপরে কথা বলবো। অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে। তো সেই দৃষ্টান্তগুলো, এগুলো আল্লাহর বাণী হিসেবে আমাদেরকে অবশ্যই শ্রদ্ধার সাথে বিশ্বাস করতে হবে এবং এগুলোকে মেনে নিতে হবে। এগুলো নিয়ে কোনো প্রকারের প্রপাগান্ডা, কোনো ধরনের সমালোচনা করলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এগুলো নিয়ে কোনো ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, এগুলোকে মেনে নিতে হবে। ঈমানদাররা আল্লাহ তাআলার যে কোনো বাণীকে তারা কায়মনোবাক্যে, তারা বিনা প্রশ্ন বানে তারা এগুলোকে বিশ্বাস করে এবং এগুলোর উপর আমল করে। আর যারা ফাসিক, পাপিষ্ট, কাফির, মুশরিক, মুনাফিক, তারা এগুলো নিয়ে সমালোচনা করে, এগুলো নিয়ে তারা বিভিন্ন প্রতিবাদ, বাকবিতণ্ডায় লিপ্ত হয়। তো এই ধরনের কাজ করা যাবে না। আল্লাহ তাআলার যে কোনো দৃষ্টান্ত, যে কোনো কথাকে আমরা অত্যন্ত বিনয়ের সাথে এগুলো গ্রহণ করব, মেনে নেব, বিশ্বাস করব এবং আমল করব। আর এই মনে রাখতে হবে যে এই দৃষ্টান্তের মাধ্যমে বহু লোক পথভ্রষ্ট হবে এবং বহু লোক হেদায়েত প্রাপ্ত হবে। আর আল্লাহ তাআলা এই ধরনের পাপিষ্ট লোকদেরকে ছাড়া ভালো মানুষদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন না।
যারা ইমানের পথে থাকবে, যারা আল্লাহর দ্বীনের প্রতি আগ্রহী থাকবে, আকৃষ্ট থাকবে, তাদেরকে পথভ্রষ্ট করবেন না। যারা বাঁকা পথে চলতে চায় তাদেরকেই আল্লাহ তাআলা পথভ্রষ্ট করবেন। তো আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা আল্লাহর পথে অটল থাকব, কোনো বাঁকা পথ অনুসরণ করব না, তাহলে কিন্তু আমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে অটল রাখুন, আমাদেরকে ঈমান এবং আমলের উপরে অটল রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।